চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু। মশিউর দাঁড়াও, মশিউর শোনো, মশিউর দাঁড়াও। আরে কই যাইতেছো? মশিউর দাঁড়াও, মশিউর। কালকে রাত থেকে অবস্থা কয়েকটি মাথার উপরে নাকি কোন কালো মশা খালি বন 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 করতেছে, একটু বড় উপরে তাকায় আর কি জানি মারে ভাই। আচ্ছা আমি যাই, কোন দিকে আবার চলে যাবেন একটু দোয়া করেন। হ্যাঁ মশিউর আবার কেমনটা লাগে? 25,000 টাকা পাই এই মশিউর বাইর থেকে আইলাম যে হ্যার বাসায় যাবো, টাকাটা নিয়ে আমু। ওমা হ্যার যে অবস্থা, যেমনি মশারি গায়ে দিয়ে দৌড়াইতেছে, মশা বলে বন বন করে, তাহলে আমি টাকা উঠাবো কেমনে? আরে বেটা টাকার লাগে মশার সম্পর্ক কি? আর যাইতাছিল যে একটা লাত্তি মেরা ফালাই দিলি নাকি? আর গেটিটা ধরে চাপ দিয়ে টাকাটা উঠাইলি নাকি? হ্যাঁ আরে ব্যাক করলে কয় কি, তুই জানোস না আমি নিজের সেফ রাখার জন্য কত চেষ্টা করি। হের লগে যেই মশা ঘুরতেছে আল্লাহ জানে এটা কোন ধরনের মশা। যদি ডেঙ্গু মশা হয় তাহলে তো সর্বনাশ, কাম সারা। দেখা যাবে কি আমি ডেঙ্গুর কামড় খাইছি, 25,000 টাকার লেগে হাসপাতালে ভর্তি হয়েছি, লাখ লাখ টাকা আমার গচ্চা গেল। এখন শরীরটা জ্বলতেছে, আমি টাকা পাবো কেন? বংশামি এগুলি টাকা না দেওয়ার লেগে বংশামি করে, বুঝছ না? চল ওর গিয়ে ধরি, ওর গেটিটা ধরে টাকাটা উদ্ধার করি, চল। ঠিক আছে, টাকা দিব না, বংই ধরতেছে। নাম? মশা। মশা মানে? ডাক্তার সাহেব আসল নাম হচ্ছে মশিউর রহমান, এমনিতে সবাই তাকে মশা বলে ডাকে। বুঝতে পেরেছি। তো প্রবলেম? মশা। আমি আপনার নাম জিজ্ঞেস করিনি, আপনার সমস্যাটা কি সেটা জানতে চাইছি। সমস্যা ওইটাই, মশা। কেমন ডাক্তার আপনি বুঝতেছেন না? আপনার সামনে মশারি ফিন্দা বয়ে রয়েছি, মাথার উপরে কালা মশা বর্ণন করতেছে, কানের পর্দা ফাটায় বেলাইতেছে, দেখেন না আপনি? চিন্তার বিষয়। পাবনায় ছিলেন কতদিন? পাবনায় মানে? আপনি কি পাগল মনে করছেন আমারে? কি এর ডাক্তারি করে? উঠো তো, উঠো। আরে তখন একটু শান্ত হও, বসো না। সরি। না মানে আমি ওইরকম কিছু বলি নাই, আপনার কথার টোনে একটু পাবনার ভাষাটা আসে, তো এই জন্য ভাবলাম আপনার দেশের বাড়ি কি পাবনা? না না, পাবনা না। তো কোথায়? আমার চাপাই, কিন্তু ছোটবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছি। ও বুঝতে পারছি। আপনার তেমন কোনো সমস্যা নাই, তবে আমি আপনাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনি এগুলি করায় নিয়ে আসেন, আর আমি যেখানে বলবো ওখানে যাবেন। হ্যাঁ জি। কি টেস্ট দিবেন আপনি? হ্যাঁ কি টেস্ট? তেমন কিছু না, ইউরিন, ব্লাড আর স্টুল। স্টুল কি? হাগু হাগু হাগু, বুঝো না? বুঝি 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 বুঝি। আমার প্রবলেম হচ্ছে মশা, আর হেড টেস্ট দেয় কষা। কোথ থেকে পাস করছেন কি আমি বুঝলাম না ভাই। হ্যাঁ খালি খালি সময় নষ্ট। এই উঠো তো। আরে শোনো না কি বল। আরে দূর, এই হট টেস্ট লট উঠো। আহো, কই যাইতেছো? মশিউর জলদি আহো। আরে আরে মশিউর শোনো। কি ভাই, এটা কারা? যা 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 রে, যা রে ভাই। কোনো অন্যায় ব্যবহার করিতে যা যা যা। ভাই জীবনে অনেক রোগী দেখছি, কিন্তু ভাই কিছু মনে করেন না, একটা সেলফি উঠাই ভাই। হ্যাঁ যা। এই যে হোমিওপ্যাথি ডাক্তার আক্তার ভাই, তার হাতে অনেক যশ। কিন্তু কি পারবো এগুলো করতে? বস যা। এত কথা বললেন না, মুখটা একটু হা করেন। হ্যাঁ সামনে একটু দেখি দেখি। এই যে এইটা হয়েছে হোমিওপ্যাথিক ডোজ। আরে ভাই আমার প্রবলেম মাথার এক বগিও তো পড়ে, আর আপনি মুখে খাওয়াইলেন কেমনে কি দিলে?
বাইরে এইটা হচ্ছে রাগ কমানোর ঔষধ থুজা। ওই মিয়া, আমার রাগ নাই, আমার রাগ নাই, রাগের ব্যাপারই না। আমার যে রাগ নাই এটা বুঝতেছেন না, আপনি দেখতেছেন না? একই তো কথা, মাথা গরমই তো বায়ু সরা। ওরে সরা, ওরে হেন থেকে সরা, ওরে সরা, নাইলে ওরে বোতলবাজি করবো। আরে আরে ভাই রে, যা রে ভাই, যা যা, কি অন্যায় করছে ভাই, যা। তুই কেমন লাগে যা তারি দানা, দেখো ভাই, দেখো তো কেমন লাগে। যা যা, পশ্চিম থেকে আইসস পূর্বে যা, উত্তর থেকে যে আইসস দক্ষিণে যা, যা যা। আমরা এখন দিক থেকে, আমরা তো প্রত্যেককে আছি, তাহলে পশ্চিমে যাই। তোদেরকে যাইতে হবে না, তোদেরকে বলি নাই, তোর মাথার উপরে বজ্জিম ঘোরাঘুরি করতেছে, তা করে কইছি। যা। আরে দূর হ, আমার মাথার উপরে কালা মশা বর্ণন করতেছে, আর আপনি এখন বজ্জিন। গাঞ্জা কয় পট লাগাইছেন আপনি? আরে দূর হ, কি কইতাছ এগুলো, চুপ থাকো। তোর কি ব্যবসায় সমস্যা নাকি সতীনকে তাড়াইতে চা? না 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 বাবা, মশা মশা তাড়াইতে আসছি। কালকে রাত থেকে কইতাছে কালা মশা নাকি তার মাথার উপরে বনবন করতেছে, শুধু উনি দেখতেছে, আমরা কিন্তু দেখতেছি না বাবা। কস কি? ওরে তো কঠিন বজ্জিনে ধরছে, এ তো সহজে ছাড়বে না। কি কি পাপ করছস সব খুইলা ক, নাইলে এই জিন জীবনও তোরে ছাড়বো না। ও খুলে খুলে কেটে যাইব বাবা। সব কিছুর মালিক ওই আল্লাহ, তার কাছে ক, সে মাপ কইরাও দিতে পারে। ক তাহলে শুনেন, কি নিয়ে আইছো? আরে আগে দর বাতো, আচ্ছা দাও দাও দাও, এক মন মাল মাথার উপরে। আস্তে আস্তে। ভাই রে ভাই, ওমা, আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ, এই বস্তার মধ্যে কি লয়েছে? হ্যাঁ, চুরি টুরি করে আবার কিছু লয়েও নাই তো? মন্ডায় চাইতেছে নিজেরে নিজে কতক্ষণ থাপড়াই। চুরি করছি কোনোদিন? দেখছো কোনো প্রমাণ আছে? কোন অ্যাঙ্গেল থেকে চোর মনে হয় আমারে, নাকি আমার চেহারা চোরের মতন? বস্তার ভিতরে আলু, আলু মুন্সিগঞ্জের আলু। এত আলু নিয়ে আইছো কেন? তুমি কি এখন চিপসের কারখানা দিবা নাকি? স্টক করবো, খবর আছে আমার কাছে। সামনে দাম বাড়তাছে, 1 টাকার মাল 2 টাকা হইব, তখন ডাবল দামে আলু বেচবো। ব্যবসায়ী ব্যবসা। তুমি এই জীবন আমার যার কত ব্যবসা তুমি দেখাইবা আল্লাহই জানে। বন্ধু বাসায় আছো? আমো এই যে গুড়ের লোভে মাছিয়ে পড়ছে, যাও তুমি। প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। আয় আমার কাছে লাভ নাই, আমার কাছে কোনো আলু ফালু নাই। এবার রাখ তোর আলু, আমি এসি পেঁয়াজের কথা করতে, সে আলুর কথা করতেছে। আচ্ছা তুমি যদি একটা বন্ধু আমার কাছে 20 কেজি পেঁয়াজ বিক্রি করলা, আমি তো তোমার বিশ্বাস করে তুমি বন্ধু হিসাবে আমি একটা পেঁয়াজ চেক করিনি, বাসায় নিয়ে দিয়ে সবগুলি পেঁয়াজের মধ্যে গাছ জ্বালা গেছে, তুমি এটা কোনো কাজ করলা? এটা বিশ্বাসের মর্যাদা রাখলা বন্ধু? এ বন্ধু, তোর মতো ছাগল রে বন্ধু কই তোর তো শরম লাগে, এটা ডাবল লাভ হইছে, বুঝতাছস না? হ্যাঁ, পিএইচটি লাগাই দে, গাছগুলা বড়, গাছগুলা আলাদা বেচবি, পেঁয়াজগুলা আলাদা বেচবি, তোর তো ডাবল লাভ। তাই না? ঠিক আছে, তোর পেঁয়াজ আর তোর গাছ আমি তোর দিয়ে যাবো, তুই আমার টাকা দে। টাকা ফেরত চাস না? তোর তো আমি গাছ সহ পেঁয়াজ দিই, তুই বিলটা আমার গাছের টাকা দে। টাকা দিবি না? না কেন দিব? কোনো যুক্তি নাই তো, দাম যা পেঁয়াজ দিয়ে আচার বানায় খা, যা। ঠিক আছে, এই টাকা কেমন উড়াই তো এটা আমার জানা আছে। আচ্ছা লইছি। আয় তো দরজাও বন্ধ করতে পারতেছি না, একজন যায় আর একজন আওয়াজ। কি কাহিনী কি? ভাই তুমি এটা কি করলা? কি করছি? তুমি আমারে কইছো যে আমার একটা হোটেলের ভিসা দিবা, এটা কি ভিসা দিলা? লেবারের ভিসা? ওই তোর যে গলা কাটা বিষয় পাঠাই না, এটাই তো তোর কপাল। কেটা তুই? হ্যাঁ, তুই এটা কামলা, তোর বাবা আসছিল কামলা। না না, এটাই তো সত্যি কথা, রাজমিস্ত্রি জোগালি। এখন তুই বিদেশে গিয়া হোটেলের টয়লেট সাফ করবি, এইটা সম্মানের? না ইটের পর ইট গাইটা বুর্জ খলিফার মতন বিল্ডিং বানাবি, এটা সম্মানের? হ্যাঁ,
দেখো ভাই, আমি বিদেশ যাবো না, আমার টাকা ফেরত দাও। টাকা জমা হয়ে গেছে না, অবশ্যই তুই ফেরত পাবি। 3টা মাস ওয়েট কর, তোর হয়ে আমি বিদেশ যাই, কামাই করে তারপর শোধ দিয়ে দেবো। এটা তুমি কি কইলা? দেখো আমি কিন্তু সমাজে বিচার বহামু। অবশ্যই বসাবি বিচার, বা বিচার, আমিও তো বিচার চাই। যা বিচারের আয়োজন কর, যা দৌড় দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি বিচার, বিচারের উপরে থাক। হ্যাঁ, এগুলা কি করতাছো তুমি আমার কত? হ্যাঁ, তুমি মানুষের অভিশাপ নিতাছো কে লেগে এমনে? অভিশাপ দিলে দেখ, অভিশাপটা কি করবো? অভিশাপ দেওয়ান যায়, টাকা দেওয়ান যায়, অত টাকা দেয় না। তোমার যা খুশি তুমি করো। এই দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক। এই তাহলে সেই কোকিল না? এই সেই কোকিল। এই সমস্যাটা কি? কি হইছে আপনাদের? হ্যাঁ, রাস্তার মধ্যে একটা মেরে দাঁড়া করে আর দুষ্টু কোকিল ডাকে কুক 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 কুক। সমস্যা কি? হ্যাঁ, ছাড় এখান থেকে। সমস্যা তো আমগো না, সমস্যা আপনার এবং আপনার বয়ফ্রেন্ডের। বয়ফ্রেন্ড? ও শিওর, আমার হাতে বেয়ে ধরছে যে বন্ধু আমার কাছে টাকা নাই, আমার একটা বীমা করায় দাও। আমি জোর করে দিলাম, আমার শ্বশুরের লাগে বীমাটা করে দিলাম। আজকে কতদিন হয়ে গেছে আমার শ্বশুরের বীমার টাকা দিতেছে না। আপনি জানেন 2 বছর হয়ে গেছে। 2 বছর ধরে কোনো ঈদ আমি আমার শ্বশুর বাড়ি থেকে করতে পারি না। আজকে সকালে আমার শ্বশুর ফোন দিয়ে কি করছে জানেন? কইছে আমি বীমার টাকা কবে পাবো বাবা? আমি মরে গেলে অলরেডি তো আমার শ্বশুরের 2 ঠ্যাং গেছে কবরের তলে। খালি কি ওর কথা নাকি? এবার আমার দুঃখের কথা শুনেন। আমি মশুর ভাইরে বললাম যে ভাই আমি অনেক প্রবলেমে আছি, আমি বিদেশ যাবো, আমার একটা সুন্দর একটা ভিসা করে দেন, হোটেলের ভিসা। সে কি করছে জানেন? আমার লেবারের ভিসা দিয়ে দিছে। ওর চেহারা কি দেখতে লেবারের মতো? কোন কোন আমি কি লেবার? সমস্যাটা কি? হ্যাঁ, কে মশিওর আর কে আমার বয়ফ্রেন্ড? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। ও মাই গড, এখন আপনি মশহুরকে চিনেনি না? শুনেন কালারাপা, আপনার বয়ফ্রেন্ড মশিউর ভাই এবার চিনছেন? ও আচ্ছা, আমার বয়ফ্রেন্ড ফাইজলামি করেন আমার সাথে। আপনারা কার কাছ থেকে না কার কাছ থেকে টাকা ধার নিছেন, আপনারা যে টাকা উঠাইতে পারেন না, দেখা তো মনে হইতাছে পুরুষ মানুষ। পুরুষ মানুষের টাকা কেন উঠাইতে পারেন না? আমি তো এটাই বুঝতেছি না। আরে আপারে এত কথা কেন কইতেছেন? আপনি বুঝতেছেন না? আমরা দুইজন ওর পিছনে দৌড়াইতে 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 এই যে শুকাই গেছি গা, টাকা পয়সা আমি পাইতেছি। তো আধা কেজি শুকাই গেছি গা। ও আচ্ছা, আপনারা শুকায় গেছেন না? কোন অ্যাঙ্গেলে আপনারা শুকায় গেছেন? আমার মনে হয় কি জানেন, আপনাদের দৌড়টা একটু কম হয়ে গেছে, একটু বেশি দৌড়ানো উচিত ছিল। আপনাদের সমস্যাটা কি আমি এটাই বুঝতেছি না। আপনারা আমাকে কেন বলতেছেন? আমার বাপের কাছে যদি টাকা পান তাহলে আমার বাপের যা ধরেন, আমার ধরতেছেন কেন? আপা, মেয়ে মানুষ দিয়ে সব সম্ভব। আমরা তো অনেক চেষ্টা করছি, আমরা তো টাকাটা উঠাইতে পারি না, এই জন্য আপনার হেল্পটা দরকার। আপনি একটু ম্যানেজ করে বুঝাইলে মুশির ভাই আমাকে টাকাটা দিয়ে দিব। ও আচ্ছা, আমি না বুঝতে পারছি আপনাদের সমস্যাটা ঠিক কোথায়। আমি জানি আমি অনেক সুন্দর, আশেপাশের এই এলাকার প্রত্যেকটা ছেলে আমার জন্য পাগল। আপনারা না একটা টেকনিক খাটাইছেন আমার সাথে কথা বলার জন্য, রাইট? চলেন, আপনাদের টেকনিকটা না পুরানো হয়ে গেছে। একটা কাজ করেন, চলেন আমরা 3 জন মিলে একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করি, তারপর চিন্তা করবো আপনাদের সাথে কথা বলা যায় কিনা। আর আপনি কি করতেছেন? আমরা বিবাহিত, আমরা কি মশহুরের মতো নাকি যে আপনার সাথে ই বাজি পাই যামু? এই, আমার সাথে ফাইজলামি হইতেছে না? বাড়িতে বউরাইখা রাস্তায় সুন্দরী মেয়ে ডিস্টার্ব করা হইতেছে, পরকিয়া করতে আসছেন আপনারা? ফাইজলামি করেন, রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন বলতেছি। মামা, মশুর ভাই এটা কোন জিনিসের লোকে প্রেম করছে? এটা তো মেয়ে মানুষ না, এটা তো রাসেল ভাই পার পিছে বড়া নাগিন, যে কোনো সময় সবল দিব। আর বুঝাই কই আবার আপনার কেন বুঝতেছেন না? টাকা পয়সাটা যদি আমরা না পাই তাহলে আমরা অনেক বড় বিপদে পড়বো। আপনার আচ্ছা যান, আপনারা আমরা পার্সেন্টেজ দেবো, 20% টাকাটা উঠাই। এতদিন যাব, আচ্ছা 10% দেবো, টাকাটা উঠাই দেন না আপা। আরে থামেন থামেন, উফ, আমার হাতটা না অনেক দুর্বল, আমি অনেক ইমোশনাল। মানুষ যদি কান্নাকাটি করে রিকোয়েস্ট করে না, আমি না না করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বিপদে পড়েছেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি, কিন্তু আপনাদের না একটু ভুল হচ্ছে। 10% কথা বলতেছেন না, 10% না হবে না, আমার না 50% লাগবে। 50%? ও আচ্ছা, চেহারার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে না আপনারা পারবেন। শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমি বড় আসি, টাটা। রাজি রাজি রাজি, আমরা রাজি। ভাই হচ্ছে কানা ভালো, অবশ্যই ভালো, আমরা রাজি। শোনেন, আমি এখন থেকে যা বলবো আমার কথা মতো আপনারা কাজ করবেন, আমার প্ল্যানে চলবেন, তাহলে দেখবেন টাকাটা নিজে থেকেই সব চলে আসছে। ওকে? ইয়েস। ঠিক আছে, তাহলে আমি আসবো, বাই। 50% তো পামু। আরে বেটা যাবামু তাইলাম, তোর গার্লফ্রেন্ড ওর মধ্যে কুত্তি শুকাইল রে। যাক, একটা মিউচুয়ালে তো আইছে।
আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? শরীরটা কেমন, মনটা কেমন, চাচি কেমন আছে? ও মাই গড চাচা, এগুলি কি নিয়ে আইছেন? হ্যাঁ, একদম ফ্রেশ ফ্রেশ খাবার, দেশি মুরগি, দেশি কাঁঠাল, দেশি আম। কেমন আছেন চাচা? আছি বাবা, ভালো আছি। তোমরা ভালো আছো তো? আর ভালো থাকি কেমনে চাচা? কেন, কিসে? আপনার মায়ের জামাই, আপনার মায়ের জামাই লেগে ভালো থাকুন যায়। এই যে আমার শ্বশুরের বিমার টাকা নিছে, এই পর্যন্ত টাকা দিল না, আপনি জানেন? মাইছে কি কয় জানেন চাচা? যে কার কাছে যে মাইয়াটা দিছেন, মানে মূল্যবান জিনিসটা রেখে অমূল্যবান জায়গায় ফালাই থেকে গেছেন, বুঝছেন? কাকা একটা কথা কই, কাউরে কইেন না। খাওয়ার সময় দেখলাম ওই যে মোরের সিপাট আছে না, সিপার মধ্যে কালার প্রিন্টের যে মাইয়া নাজমা আছে না, নাজমার লগে খাড়ায় ফুসুর ফুসুর করতেছে। কার কথা কইতেছো? মুসাফের কথা কইতেছো? আর কার কথা কম চাচা? আপনার মেয়ের মতো এত সুন্দর বউ থাকতে বলে এগুলি করতে হয়? হিন্দা দি রিকশা দিয়ে করতেছে শরীর লগে। হইছে অন জব যাই, কিন্তু কাকা আপনার আরেকটা কথা শুনুন। আপনার মেয়েরা তোমরা ভালোবাসি, ছোট বোনের মতন জানি, এই জন্য আপনার বলতেছি, নাইলে বলতাম না। আপনার সাথে যে আমার কথাবার্তা হয়েছে এগুলি কাউরে বললেন না, হ্যাঁ? তুমি যাও তো, যাও এখন। ঠিক আছে চাচা, যাইতেছি, কিন্তু আপনার মেয়ের জামারে বললেন আমার শ্বশুরের বিমার টাকাটা যেন দিয়া যায় ঠিক মতন। আসসালামু আলাইকুম। বস মোহাম্মদ। আব্বা দাও দাও দাও, তো বড় কাঁঠাল আনছো? আরে তোর মা যে গাছটা লাগাইছিল ওইটা আর কথা। আচ্ছা আসো আসো আসো। আচ্ছা তুমি যে আসবা আমার একটু জানাবা না? আমি তাহলে তোমার জামাইরে পাঠিয়ে দিতাম। আরে না, আর আমার কথা কইস না। হ্যাঁ, কি আর সময় পায়? সে তো এখন অন্য কাজ নিয়ে বিজি আছে, মশগুল আছে। মানে কি আব্বা? মারে, তোর এই বাড়িতে বিয়ে দিছিলাম, ভাবছিলাম এরা বিশিষ্ট ভদ্রলোক, কিন্তু এই এলাকায় আসতে না আসতে লোকজনে বলা শুরু করে দিছে এরা হইছে বিশিষ্ট ভদ্রলোক। লজ্জা একেবারে কান কাটা যায়। আব্বা তুমি মানুষের কথা কান দিও না তো। তার সাথে আমি কথা বলছি, সে অনেক শুধরায় গেছে, অনেক ভালো হয়ে গেছে। হ, ভালোর যে কি নমুনা সে তো আসার পথে দেখলাম। একজন দৌড়ে এসে কইল সে নাকি ওই যে কি এক নাম, এই নাজমা নাকি, তারে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় কথা কয়। কি কইতেছো তুমি এগুলা? আমি নিজ কানে শুনলাম ওই মায়ের সাথে নাকি ওই রিক্সায় হাত ধরাধরি করে চলে, আবার ফুসুর ফাঁসে কি কথাবার্তা নাকি কয়। আব্বা তুমি এসব চিন্তা করো না তো। তার তো অনেক শত্রু, ব্যবসা বাণিজ্য করে না, শত্রু তো বাড়ছে। কে কি করলে ওগুলো তো তোমার কান দানোর দরকার নাই, মাথাটা নষ্ট করো না। তুমি যাও ফ্রেশ হও, আমি তোমার লাগা খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা, কিছু আনছো? আল্লাহ জানে কপালে কি রাখছে। কি হলো জনাব মশিউম মিয়া, হঠাৎ করে আমার ঘরে এই ডাকাতি? দিনে দুপুরে এই দশা কেন? তোমার তো কোনো মতি গতি বুঝতেছি না। কারেন্টে কি নিজে জানে ওর পাওয়ার কতখানি, যে শখ খায় জানে। মানে তোর ভোল্ট হইলো 440, 440 লাইন, তুই দললে সারস না। হইছে, ঘরে আদার রেখা অন্য জায়গায় ঠোকর দেওয়া কিন্তু ঠিক নেই। এই সমস্ত তাল্লি বাল্লি চলবো না। আগে ঘরেরটারে ডিভোর্স দাও, তারপর আমার বিয়ে করো। আর শোনো, বিয়ের আগে অন্য কিছু সম্ভব না। আমি এখন আসতেছি। হারামজাদা, একটু আধুনিক হইতে পারস না? হ্যাঁ, ডিভোর্স মিভোর্স দিয়া তারপর আইতে এগুলো চলে। আরে ঘরের বউ তো কাগজের বউ, তুই তো আসল পাগল। হ্যাঁ, তুই আমার চোরা পকেট, গোপন আসল তুই আমার প্যান্টের ভিতরে চোরা পকেট। তুই হইছে সোরা পকেট, চুরি চুরি চুপকে চুপকের দিন শেষ। মিঠা কথায় না এখন আর সিরা ভিসা না। যা কইছি তা করো, তারপর এসো। সমিতির টাকা উঠাই দিয়েছি, বিশ্বাস করো। সমিতি না? হ্যাঁ, এই কাহিনী চলতেছে তাইলে? মানুষ তাহলে যা কয় সব সত্যি কথা কয় না? আমি একটা বলদ, আমি ঘরের মধ্যে সাদা কালো টিভি সেরে বসে আছি, এটা তো রঙিন ছবি চলতেছে।
বিশ্বাস করো আমি সমিতির থেকে লোন নিচে কিস্তির টাকা তুলতে চাইছিলাম, ওই টাকা দে। সৌমিতি না পিরিতি, তুমি কি ভাবছো আমি ছোট বাচ্চা, আমি ফিটার খাই, আমি কিছু বুঝি না? হ্যাঁ, কোনটা আলকার কোনটা আসল মহাব্বত এটা আমি বুঝি। মশা মিয়া চান্দে দাগ থাকতে পারে, আমার চরিত্রে কোনো দাগ নাই। আরে পার্লার দিব এই কথা কইয়া সমিতির থেকে লোন নিছে, সেই টাকা দেয় ওই টাকা দিবি? হ্যাঁ টাকা দিবি কিনা ক, জ্ঞান নাম লেগে যেতেছে। পার্লার করে টাকা নিছে? হ্যাঁ সমিতির থেকে টাকা নিছে। তাহলে তোমার এত ব্যবসা করা লাগবে কি লেগা? হ্যাঁ, তুমি আদম শুনের ব্যবসা করতেছো, আলুর ব্যবসা, পটলের ব্যবসা, এই ব্যবসা ওই ব্যবসা, এখন কি তোমার সমিতির ব্যবসা করা লাগবে? তো একটা ব্যবসা দিয়ে সংসার চলে, ব্যবসা বাড়াবো না? ব্যবসা বাড়ানোটা ভালো না? ওই টাকা দিবি, টাকা দে, তুই জলদি টাকা দে। ঘরে তো তেমন কিছু নাই যে লয়ে যাবো, নাকি তোরই লয়ে যাবো? মানে একটারই তো সামলাইতে পারো না, আমার নিয়ে যে এবার কেমনে সামলাইবা? এই মাইয়া, এমনি টাকা দিতে পারোস না, আমার বেশি বেশি কথা না, চটাং চটাং কথা। খবর আছে কিন্তু আরেকটা কথা কইলে। কে লোন নিছে? হ্যাঁ, কে লোন নিছে? আমি কোনো লোন টোন নেই নাই, আপনি জামাই আমার কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু পাইবো না। আরে মিসে কেমনে পোল্ট্রি লইলো দেখছো? আরে কে পোল্ট্রি নিছে? আমি কোনো পোল্ট্রি টোল্ট্রি নেই নাই। আপনার জামাইরে বাড়িতে নিয়ে রিমান্ডে দেন, তাহলে সবকিছু বাইরে যাবো, তখনই বেরো যাবো সে সাধু নাকি বদমাশ। বুঝছি, আমার যা বুঝার আমি বুঝে গেছি। তুই বাসায় চল, বাসায় চল, আর ঢং করা লাগবো না তোর। তুই আজকার মধ্যে রং বদলাস, বুঝছস? তোর আমার ঠিক হয়ে গেছে, তুই বাসায় চল। কি কইতাছ? কি কইতাছ তুই বুঝছস না? এখন তুই তোর আমি লোনের প্রমাণপত্র চাই, দেখাইতে পারবি তো না? তুই চল, আমি তোর দেখাইতেছি। আব্বা চলো, এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। এই লোকের লোকে সংসার করা আমার পক্ষে সম্ভব না। উঠো। এখন আমি মানুষের কেমনে মুখ ধাম? হ্যাঁ, এই জন্য তোমার হাতে আমার মেয়েরে তুলে দিছিলাম? হ্যাঁ, আব্বা আপনি আপনার মেয়েরে আমার হাতে তুলে দিয়েছেন, কিন্তু আপনি কি দেখছেন আমার কোনো বই আছে? মেয়েটা আমার বই, আমার ধর্মের ভাই রাখছে, আমি তার বইনের মতন দেখি। তারে নিয়ে উল্টাপাল্টা কথা, তারে নিয়ে নানান ধরনের ঘটনা, আমার ইজ্জত চলে গেছে, খুব খারাপ লাগছে আমার। একটা ভুল আমি নিজেকে করছি, ওর লগে ওর আগেই পরিচয় করে দেওয়া উচিত আছে। বুঝলাম সব দোষ আমার মায়ের, কিন্তু এলাকার মানুষ যে কয় সেটা কি মিথ্যা কথা কয়? আপনি রফিকের কথা কইবেন, এই তো রফিক তো আমার নামে উল্টাপাল্টা কথা কইবই, তো টাকার লিগে আমার পিছনে ঘুরে, আমার পিছনে গুটি করে। যতবার ওর কাছে যাইবেন ওই আমার সম্পর্কে উল্টাপাল্টা কথাই কইব। আব্বা এইসব আজেরা কথা হইনা সময়টা নষ্ট করো না, মিডা কথা সিরা দিসবো না, এরে আমার হারে হারে চেনা হয়ে গেছে। উঠো তো চলো। ভাই চুপ থাক, এক হাতে তালি বাজে না। এই তুই কোন আক্কেলে, হ্যাঁ কোন আক্কেলে ওর সাথে ঝগড়া করতে গেলি? হ্যাঁ, তুই কোন বংশের মেয়ে তুই জানোস না? হ্যাঁ, ভুলে গেছিস সব? অবশ্যই ভুলে গেছে, মনে থাকলে কাম করে নাকি? শহীদ বাড়ির মাইয়া মনে থাকলে এরকম কাজ করতে পারে? মারামারি, সি আমার বংশ তো আপনাকে বংশের থেকে ছোট বংশ, ওই করতে পারবো? জিগান ওরে, হ্যাঁ জিগান, কোনোদিন কারো লোকে মারামারি করছি, ঝগড়া করছি? শোনো মশিউর, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আব্বা আপনি মুরব্বী মানুষ, গুরু বাক্য শিরোধার্য, আপনি কি বলবেন বলেন। তোমার নামে জানি আমি কোনোদিন কোনো বদ কথা না শুনি, আর যদি শুনি তাহলে আমি আমার মেয়েরে নিয়ে একেবারে তোমার এখান থেকে চলে যাবো। যাই হোক, আমি কোনো অন্যায় করি নাই, তারপর আপনি বলতেছেন, আমি আপনার কথা মাইনে লম। যদি কখনো শুনেন একটু যাচাই করেন খালি, আর কিছু না। মারিনি, এবারের মতো জামেরে ক্ষমা করে দিই। আব্বা এখানে ক্ষমা করণের কি আছে? আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমরা ঝগড়া জাতি করি, যাই করি না কেন, এক লগেই তো আমাকে থাকতেও, এক লগে থাকা ছাড়া উপায় আছে আমাকে? আব্বা খালি তুমি কইলা দেখে আমি এবার মতো মাইনা নিলাম। আমিও দেখতে চাই এই কুত্তার লেজ সোজা হয় নাকি। চা বানাইতে হবো না, তুমি যাও, পরে ঠান্ডা করো। ঠান্ডা হয়েছে নিয়ে পড়ছি একটা যন্ত্রণায়। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি
স্বাদের জাদু। কি তুই ডরাইছেন? তুই এখান থেকে সর। রিনি যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমার বোতা দাদা কোপাইব। যা। ও মা, এখনো তো ডরাইতেছো কেন? হ্যাঁ, প্রেম করার সবাই মনে আসছিল না? এটা রাস্তা আসতে কথা কর। তুই পোল্ট্রি লইছস আমার লগে। রিনির বাপে আমার লাস্ট ওয়ার্নিং দিছে। যা যা। কি কইলা তুমি? পোল্টি আমি নিছি? পোল্টি নিছো তুমি। তুমি তোমার বউরে দেখা আমার লগে তো পুরাই ফাপন নিলা, আর এখন আমার দোষ দিতেছো, তাই না? রাস্তাঘাটে খাড়ায় কি শুরু করছস? তুই কই যাইতেছস? যা। মতিন ভাই ফার্মেসিতে যাইতেছিলাম। যা। কি হয়েছে জানো? সকালবেলা ঘুম থেকে উঠার পরে না মাথাটা একটা চক্কর দিল, তারপর বমি হইলো। এখন আমি চিন্তা করতেছি কি জানো, মতিন ভাই ফার্মেসিতে যাইয়া যা। একটা কিট কিনবো, কি না তারপরে আমি টেস্ট করবো, কইরা দেখবো যদি লাইগা যায়। লাগে কি লেগে যাব? কি করছিস? ওমা, তুমি বুঝো না কি লাইগা যাইবো? তুমি কি বাচ্চা ফিটার খাও, দুধ খাও তুমি? ওই তুই কার মাল কারে গছাইতে চাস? তুই নিজেও ভালো করে জানো যে তোর আমি ছুই নাই, অসম্ভব। এই কি অসম্ভব? কি অসম্ভব? তুমি সব সম্ভব কইরা এখন কইতেছো অসম্ভব না, কইলে হইব নাকি? শোনো, আমি তো এখন তোমার ঘরে ঢুকে যাবো, শুরু হইব নতুন সিনেমা, নতুন বায়োস্কোপ, 203-এর ঘর। সুন্দর না? মাটি ফাঁক হয় নাকি লিগে? আমি তো মাটির তলে যাবো। আয় হায়, এত জলদি? বাচ্চা দেখা যাইবা না? বাচ্চার মুখ থেকে আব্বা আব্বা ডাক শুনবা না? এইসব ফাপর আমার লয়ে লাভ নাই। টেস্ট খালি একটা না, এরপরে বহু টেস্ট আছে। বাচ্চা হওয়ার পরে বহু টেস্ট আছে। ওরা আন্ডা হইব না আমার। তোর যা করার তুই করিস, কিচ্ছু অসুবিধা নাই। আরে খারাপ হাসমুনা তো কি করবো, তুমি তো অনেক সিরিয়াস হয়ে গেছো। আরে আমি তোমার লাগে একটু মস্কারা করলাম। আচ্ছা হাসা যা, আমি টেনশন আছি। যা তুই। এই ফোন দিও, কিন্তু ফোন দিও। আসো। ব্যাপার কি আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে? আমার লয়ে বাইরেলা কইলে যাবা? তোমার লয়ে আমি বেড়াইতে যাই, আমার মধ্যে খুব অপরাধ বোধ কাজ করে। ব্যস্ত হইলে পারি না। আজকে বেড়াবো না, একটা রিক্সা লোমো, দুজন রিক্সা উঠবো, হারা দিন ঘুরবো, বাতাস খাবো, তারপরে মনটাই ফ্রেশ হইব। খালি একবার রিক্সা তুলতে পারলে ঠেলা দিয়ে ডাইরেক্ট ট্রাকের নিচে ভালো। ঘটনা তো ভালো মনে হইতেছে না। রিক্সায় উঠা যাইব না। সিনজি লাও, রিক্সার মধ্যে আবার থাবা থাবা যদি দেয়, গনা টানা পড়ছি, সিনজি দিয়ে যাই। গয়না ফিনতে কে কইছে? আর যদি ট্রাকের তলায় গয়না বিয়া বাড়ি যাইতেছো তুমি? আচ্ছা বাদ দাও, বিয়ার পরে আমরা তো হানিমুনে যাই নাই। চলো আজকে রাতে কক্সবাজার যাই। পানিতে চুবাই মেরে বললাম তোরে। কেন কক্সবাজার কেন? অনেকে বিচে যে চেয়ার থাকে না, দুইটা চেয়ার লোমো, চেয়ারের মধ্যে চিত হয়ে শুয়া বাতাস খাবো আর গান গাবো। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার হইছে, আর হাওয়া আনা লাগবো না। জীবন বিয়ের পরে শ্যামবাজার লয়ে জানে, আছে কক্সবাজার লয়ে যাবে। অনেক চালাক, দেখতে হইব না কোন বংশের মাইয়া। আচ্ছা কক্সবাজার বাদ দাও, তাহলে আশুলিয়া যাইয়া। আশুলিয়া গিয়া বিলের পানিতে দুজনে পাও সুবাইয়া পাওলার মোয়ার গান গামো। ও দরিয়ার পানি তোর মতলব জানি। তোমার মতলব আমার ভালো মনে হইতেছে না, আমি তোমার লগে কোনো জায়গায় যাবো না। তাইলে কেমনে? কি কও, ডাইরেক্ট মার্ডার করে ফেলেবা? আরে দূর পারলাম কই, বহুত চালাক, মনে টের পেয়ে গেছে। দেখো আমি কিন্তু তোমার লগে নাই, শেষমেশ জেলে যাওয়া লাগবো। জেলে টেলে আমি যাইতে পারবো না। আর দূর পাগল, কে জেল? আমি কত বলদ নাকি? এমন টেকনিক খাটামো, ওরে ধরনও লাগবো না, শোনও লাগবো না। নাই তুমি কিন্তু হারামি আছো, শুধু শুধু মানুষে তোমারে বধ করে না, তুমি কিন্তু বদের বাপ। আচ্ছা যাই হোক, যা করার তাড়াতাড়ি করো। আমার তো বাসার দিকে অনেক প্রেশার দিতেছে, কিছুদিন পর পরে আমার প্রস্তাব আসে। ওই যে সেদিন
প্রবাসীর একটা প্রস্তাব আইছিল, পোলার অনেক টাকা পয়সা। দেখো আমার যদি জোর করে বিয়ে দিয়ে দেয় তখন তুমি কিন্তু কিছু কইতে পারবে না। না জলদি করে ভালো। আচ্ছা জায়গা না, শোনো না, মাত্রই তো আসলাম, এখনই চলে যাবা? তোমার ঘরে না ঢুকে তোমার সাথে এলাম কিল্লিগা, এটাও সাবধানতা। কারণ রিনি তোমার বাসা চিনে গেছে, যে কোনো সময় চলে যেতে পারে, সুতরাং বেশি রিস্ক নেওয়াটা ঠিক হইব না। জায়গা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব তত দ্রুত যেতে হবে হাসপাতালে। দিন যত যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি তত ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে বিগত 24 ঘন্টায় ঢাকা সিটির ভেতরে 8 জন এবং ঢাকার বাইরে 7 জন ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। ডেঙ্গুরে স্বাগতম জানাইলাম, কারণ আছে। আব্বা অনেক হইছে তো, দুনিয়ার খবর কেন নিয়ে নেই বা তুমি ফেসবুকে যাও, যা ঘুম দাও, অনেক লেট হইছে। আর তোমার কিন্তু প্রেশার এমনিতে অনেক বাড়ছে, যাও 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 তাড়াতাড়ি যাও। ও যাইতাছি। কি রে মা, মশুর তো এখন আইলো না। ওনার আসতে দেরি আছে, তুমি যাও, যা ঘুমো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। মশু এলে আমার কথা কইস। আচ্ছা ঠিক আছে। কি মাখতেছো তুমি শরীরে? চুলকানি খাও যাইতেছে খালি, এদিকে মলম মাখতেছে, পাগলা মলম। চুলকাইবো না, সারাটা দিন থাও তো কেমনে মানুষের বিপদে ফেলাইবো ওই প্ল্যানে। বেশি কথা না বইরা রাইত হয়ে গেছে, ঘুমায় পড়ো। এখন খাইব খাবো কিলা রে কচা দুই রাখা। আরে আরে কি হইছে, এমন করতেছো কেন? মশা। মশা কই? আরে এই যে মাথার উপরে দাও না। মাথার উপরে তো একটা মশাও নাই। আরে পয়লা একটা ছিল, অন্তত 10-12টা দিয়ে। আরে এত মশা গেলি কেন? এই আরে আরে কি এমন করতেছো? আরে তালই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন তালই? আছি তো বাবা, ভালো। এই যে বেড়াইতে আইছে, কতদিন বেড়াইবেন? আছি, কয়েকদিন আছি। যাও আইছেন সুন্দরভাবে বেড়াইতে রে, তারপরে যান। এই যে দিনে দুপুরে মশা মারার ব্যাট লইয়া কই জিতেছেন? আর কই না বাবা, ওই যে কাল রাত থেকে জামাই বাবা যে মশা খুব যন্ত্রণা দিতেছে, হ্যাঁ কয়েলে কাম হয় না, তাই ব্যাটটা কিনে নিয়ে এলাম। কয়েলে কাম হইব কেমনে? যে এই ধরনের কয়েল একের পর এক দেশে বাইরে যে কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যায়, যেই হারে মশাটা বাড়ছে তালই। আর ময়লার জুব জার যেভাবে আছে, এটি যদি পয় পরিষ্কার করে সুন্দর করে রাখে তাইলে মশাটা কমে। আপনার মেয়েরে কইবেন ঘরের আশেপাশে আঙ্গিনায় পুরান পানি টানি ময়লা টয়লা যা থাকে এটি যদি সরাই দেয় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, তাইলে
অটোমেটিক মশা কমে যাব, যে কোনো কয়েলে কাজে। হ বাবা, তুমি ভালো কথা কইছো। তাহলে এক কাজ করেন, আপনি তো যাইতেছেন, দোকানের ভিতরে ঢোকেন, দুধ চিনি পাড়ায় সুন্দর করে এক কাপ চা বানায় দিই, তাহলে খাইয়া আস্তে ধীরে বাসায় যান। না রে বাবা, আজকে আর সময় নাই, আরেকদিন আমুনি। তাহলে কথা দেন, যখন আপনি সময় ভেবেন আপনি আমার দোকানে চলে যাবেন, চা খাওয়ামু, তারপর আপনি যাইবেন আবার। আচ্ছা ঠিক আছে আমনে, ঠিক আছে? ভালো থাকো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও ভালো থাকবেন তাহলে। ওরে এত মশা করতে গায়, এত মশা কিনলে গা? মশা দেহ কই, আমি তো কিছুই চোখে দেখতাছি না। খানি বর্ষাই লেগে দেখতাছিস না? এই যে মশা, এই যে কই? আল্লাহ রে, আল্লাহ রে, বল বল করে রে, আমি আর নিতে পারতাছি না, এত নিতে পারতাছি না। আল্লাহ রে, আমার কাজ হয়ে গেল। আর কোনো চিন্তা নাই, এই যে ব্যাটি আইছি, এই যে মশার জম। কথা কইেন না, মশা মারেন, কথা মারেন, স্টার্ট করেন, মারেন মারেন, মশা মশা কই? এই যে মাথার উপরে, এই যে মাথার উপরে। দেহ তো কই মশা, দেখো তুমি। কি মা, মশা কই? আমি তো মশা দেই না। কত করে আন্দা হয়ে গেছে, মশা দেয় না। আমার চতুর্দিকে চতুর্দিকে আমি মশা খাই, চতুর্দিকে মশা হয়ে যায়। ওই যে জানলা দিয়ে ঢুকতেছে, যাকে যাকে ঢুকতেছে, যাকে যাকে ঢুকতেছে জানলা দিয়া। এই যে মশা একটাও তো দেখতাছি না। আরে মশা আছে, মশা আছে। কই? ওই যে ওই যে ওই যে ওই যে খাটের তল থেকে বেরিয়েছে, যাকে যাকে বেরিয়েছে, যাকে যাকে। কই না, কই? খাটের তলেও তো নাই। কি করছি আমি? এরকম করে খাইছে। কই? এই যে আমার মাথার উপরে, কই? এই যে আমি যাই, ওরা আমার লগে কি করব? কস কি? তুই তো অনেক বড় হারামি রে। রমজাদা খারা হপ! আরে দেখো, আমি তুই আমার মারতে চাইছিলি না? আমি তোর গলা টিপা মেরালাম। আমারে তুই মারতে চাস? আমারে মারতে চাস? তোর মেরালাম। মাপ চাই। এই রাত বিজয়াতে আপনারা ঝগড়া করছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এটা একটা হারামি, এটা কত বড় সাহস, এটা আমারে মারণের প্ল্যান করে হুজুর। হুজুর কথা সত্য, একজন তান্ত্রিকের কাছে বলেছিলাম বিপদে পড়ে, সে বলছে যে সব সত্যি কথা স্বীকার করলে বিপদ কাইটে যাবে। আমি সব সত্যি কথা তার সামনে স্বীকার করছি, সেও সামনে ছিল, আর আমি সত্যি কথা বলছি ভালো হয়ে যাওয়ার নিয়ত থেকে। এখন এখন তো সে এটা তো মানতেছে না, আমি অন্যায় করছি, ভুল করছি, আমি তার কাছেও মাপ চাইতেছি। কাকমা, সবাই সত্যটা বলতে পারে না, সব জায়গাতেই এটাই সমস্যা। উনি উনার ভুল বুঝতে পেরেছেন, এতে উনার মঙ্গল। শুনুন, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। আমার যে সমস্যাটা, আমার মাথার উপরে খালি মশা বনবন করে, এই সাউন্ড এখন আমার নিতে পারতাছি না, আমার কানের পর্দা মনে হয় ফেটে যাইতেছে। আমার এই সমস্যা কি ভালো হইব? সবই উপর আল্লাহ ইচ্ছা। উনার যে অবস্থা দেখছি, এখানে কারো কোনো হাত নাই, এটা উনার কর্মফল। আল্লাহ কখন কাকে কোন বিপত্তি দিবে, কোন ঝামেলায় ফেরবেন, একমাত্র উনিই জানেন। আপনি নিয়মিত নামাজ পড়ুন, সুপথে চলুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। আল্লাহ উনাদের ভালো করেন। যা ভালো হয়ে গেছে তো। ভাই দাঁড়ান ভাই, অনেকক্ষণ আটকা সাবধান পিছনে। এগুলি বংশং সারেন, এগুলি বংশং আমরা বুঝি। টাকাটা কখন দিবেন কোন? আমার টাকাটা দেন। দেখ রে ভাই, আমি আছি আমার যন্ত্রণায়, তোরা আছিস তগো দান্দায়। আমার একটু শান্তিতে থাকতে যে একটু শান্তি করি, তারপরে ওই বনে সব। ভাই তোমার কি হয়েছে কত? হ্যাঁ, সারাদিন মাথার মধ্যে হাত উড়ে খালি হাতাহাতি করো, ঘটনা কি? দেখ আমার কিডনিতে
বাইরে আমি তখন লগে মিশা কথা কমে না। তাহলে তো গুড, তাহলে সত্য কথাটাই কও। তখন টাকা আমি খেয়ে ফেলাইছি, এটাই হাসা কথা। এই মুহূর্তে টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু টাকা আমি দিয়ে দিব। আমার একটু সময় দে খালি করা। দেখছস কি কয়, টাকা বলে খায় লাইছে, মাগর বললো। হ্যাঁ, এটাই হাসা কথা। এখন যদি তখন মন চায় আমার মারতে, তাহলে মার, আমার কোনো অসুবিধা নেই, আমি এখানে খাড়াইলাম। ঠিক আছে ভাই, তুমি যাও। কি রে বেটা, ওরা যাইতে দিলি কেন? আমার টাকা দিবি তুই? যাইতে দিব না? হ্যাঁ, তো নিজেই কইলো যে আমার মার তোরা, কই তুই তো হিট করলি না। দেখ কই, দেখ 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 তো সিঙ্গার, দেখ হিট করবো না মানে কই? মার, আমি তো আগেও বলছি। যা তো বন্ধু যা, মাথাটা গরম আছে, যা। বন্ধু মানুষ তো বেটা। কি তোমার মাথার তার তোর কি ছিঁড়ে গেছে? কি শুরু করছো এগুলো তুমি? মাথার তার ছিঁড়ছিলি তুই, আমার উষা ছিল না। তার জোড়া লাগছে ওখানে। আর একবার যদি তুই আমার ফোন করছস, কোনো যোগাযোগের চেষ্টা করছস, মাইরা ফেলাম কিন্তু আমি। ও, এখন তো বলবাই, কারণ এখন তো আর আমার ভাল লাগে না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার বউ তোমার এমন কি তাবিজ করছে যে আমার এখন আর ভাল লাগে না? তাবিজ তো তুই করছিলি আমারে। তুই আমারে তাবিজ করছিলি, তুই আমারে খারাপ বানাইছস। কেডা উগে আইছিল? হ্যাঁ, তোর পিছনে টাকা খরচ করতে করতে তোর এই খরচ ওই খরচ, তোর পিছনে গেছে আমার সব। মানুষের কাছে ঋণ হয়ে গেছি আমি তোর লেগে। তুই খারাপ বানাইছস আমারে, তুই একটা খারাপ। কি আমি খারাপ? আমি তোমারে খারাপ বানাইছি? এই ফকিন্নির ঘরে ফকিন্নি, তুই আমার পিছনে কয় টাকা খরচ করছস? এখনো তো বড় বড় লেকচার দিতে আইছস। তুই আর পারবি না, আর আমারে হাতে লইতে পারবি না তুই। যদি আমারে ডিস্টার্ব করস, মাইরে হালাম কিন্তু। অনেক হারাই রইছস তুই। চলো, আর পিড়িত দেখাইতে হবো না। তোমার আমার ঠিক মতো চেনা হয়ে গেছে। এমন করতেছ বিশ্বাস করো, আমি তোমারই ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার জানটার থেকেও বেশি। দেখো, তোমারে ভালোবাসি দেখেই কিন্তু আমি নাজমারে। কি নাজমারে কি কও? পরে দৌড়াইছি। দৌড়ানি দিছো কেন? বিশ্বাস করো, ওর লগে আমার কোনো কি হয়েছে? কিছু না। তাহলে দৌড়ানি কেন দিছো এটা কও। আমি তোমার লগে মিশা কথা কইতে চাই না, কিন্তু হাসা কইতে সাহস হয় না। কও আগে শুনি। আসলে মাইয়াটা আমার উপরে ক্রাশ খাইছিল, এটা সত্যি কথা। আমি ফান্দে পাও দিছিলাম, এটাও সত্য কথা। আমি আমার ভুলটা বুঝতে পারছি।
অন্যায় করছি, ওই পথে ওখানে আমি আর নাই। আমি এখন তোমার লগে আছি। আমি এখন গিরিবাস পায়রার মতন তোমার চতুর্দিকে চক্কর দেব, আর কেউ নাই আমার জীবনে। এটাই সত্যি কথা। একেবারে মিশা কথা। আসা কথা, একেবারে আসা কথা। এক বিন্দু মিশা নাই এর মধ্যে। বিশ্বাস করো, একটা বার খালি বিশ্বাস করো। হাসা কইতেছ? একটা বার খালি বিশ্বাস করো, একটা বার বিশ্বাস করো। আমি তোমারই ভালোবাসি। এই, আমি তো তোমার আগে পাই নাই। আগে পাও নাই মানে? অনেকবার জড়াই ধরছি কিন্তু পাই নাই তোমারে। মনের ভিতরে ভেজাল থাকলে পাওয়া যায় না। আজকে আমি তোমারে পাইছি একদম নতুন করে। 10,000 আছে। এখানে 10,000 করে টাকা আছে। পুরাটা তো দিতে পারলাম না, সামনের মাসে কিছু দেবো, আর পরের মাসে পুরাটা শোধ করে দেবো। অনেক ঘুরাইছি তখন, আমি মাফ করে দিছি আমারে। ভাই টাকাটা দিয়ে যে কত বড় উপকার করলা ভাই, বইলে বুঝতে পারবো না। আল্লাহ তোমার ভালো করবে। আর আমি এই যে ঋণ পরিশোধ স্টার্ট করছি, আমার যে কত বড় উপকার হয়েছে তোরা জানোস না, আমি জানি। তো ভাই কই যেতেছো তুমি? নামাজে যাই রে। যাবি তোরা? চলো। ওই আমি পাপি, খুচরা পাপি, নাই রে কোনো মা। সময় থাকতে পরকালে চিন্তায় বাড়াও তা। ছোট বড় পাপ একদিন হবে অনেক বড়। সব পাপেরই হিসাব নিকাশ মনের ভিতর।